আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان. رواه البخاري مسلم بإسناد صحيح. সকল প্রশংসা, সকল গুণগান, সকল গুণকীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় রহমতে দীর্ঘ একটি সপ্তাহ পর যে আল্লাহ পাক আমাদের কিছু গুনাহগার বান্দা এবং বান্দীদের জুম্মা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেই ইলাহির দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী কাল কিয়ামতে মুসিবতের সময় আপনার আমার সকলের সুপারিশের কাণ্ডারি হবেন, যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাব না, যে নবীর উম্মতকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরাজীব বলে আখ্যায়িত দান করেছেন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। সেই নবীর উপর আবারও সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আলোচনার সংক্ষিপ্ত খুতবার বিষয় আত্মসাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। অবশ্যই আলোচনা আপনাদের সকলের জন্য উপকার হবে বলে আশাবাদী। সম্মানিত দ্বীনে মসজিদের ভাই বোন, আমি আপনাকে যে বিষয়টা অবগত করানোর জন্য আদিষ্ট হয়েছি, বিষয়টা হলো যেটা সমাজে তন্দরে বহু রূপে ধারণ করেছে। বিষয়টার নাম হলো আত্মসাৎ। মানুষ এখন সমাজের বুকে কেউ কারোর টাকা পয়সা আত্মসাৎ করে, কেউ কারোর জমি জায়গা আত্মসাৎ করে, এমনভাবে ধন দৌলত
গহনা, এমন কিছু কিছু জিনিস রয়েছে যা মানুষ আত্মসাৎ করে। আত্মসাৎ করলে কি হয়, তার তার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন পরকাল কি রেখেছেন, ভালো না মন্দ, সে বিষয়ে আজকের আলোচনা থেকে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর পারা 161 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা কানা নাবিয়্যান ইয়াগুল্লা ومن يغلل يأت بما غل يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর পারা 161 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান ভাই বাবাজিরা, একটুখানি মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন, কোন নবীর পক্ষে আত্মসাৎ করা শোভনীয় নয়, উচিত নয়। যা সে আত্মসাৎ করে কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, তখন সেই আত্মসাৎ বিষয়টা নিয়ে উপস্থিত হবেন। শুধু তাই নয়, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করেছে, যা দুনিয়াতে আত্মসাৎ করেছে, অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে পূর্ণরূপে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, তার উপরে কোনো রূপ অত্যাচার করা হবে না। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি মানুষের অর্থ সম্পদ, জমি জায়গা অন্যায়ভাবে যদি আত্মসাৎ যা করেছে তা নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। যখন কিয়ামতের দিন মুসিবতের সময় হাসরের মাঠে মানুষের যখন বিচার শুরু হয়ে যাবে, তখন যা সে দুনিয়ায় যে আত্মসাৎ করেছে, উপার্জন করেছে, সেই উপার্জন নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। কোনো রূপ কমতি নিয়ে উপস্থিত হবে না। যা সে উপার্জন করেছে, আত্মসাৎ করেছিল, পুরোপুরি নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। কোনরূপ তাকে কমতি দেওয়া হবে না, তারপরে অন্যায় অত্যাচার জুলুম করা হবে না যে তাকে একটু কমিয়ে দেওয়া হোক, কমিয়ে দিয়ে কিয়ামতের দিন ওঠানো হোক। ও মুসলমানেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আনফাল 8 নম্বর পারা 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মান তাখাফান্না মিন কওমি খিয়ানাতান ফানবিজ ইলাইহিম আলা সাওয়াইন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যদি তুমি বিশ্বাসভঙ্গের যদি আশঙ্কা করো, যে তোমার কাছে যদি কোনো ব্যক্তি আমানত রেখে থাকে, সেই আমানত রাখাটা যদি কোনো মানুষের ভিতরে যদি বিশ্বাসভঙ্গের আশঙ্কা, অবিশ্বাস করতে পারে আপনার উপরে, এই আশঙ্কা যদি আপনার মনের ভিতরে যদি খটকা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে বললেন, নবী, তুমি তার চুক্তিকে প্রকাশ্যভাবে মানুষের সামনে পেশ করে দাও, নিক্ষেপ করে দাও। তার ভিতরে যে আপনার ভিতরে যে চুক্তিবদ্ধ ছিল, যে চুক্তি ছিল, সেটা আশঙ্কা হতে পারে আপনার মনে হয় যে অমুক ব্যক্তি আমার কাছে টাকা রেখেছিল, জমি রেখেছিল, এটা আপনার ভিতরে যদি আশঙ্কা এসে যায়, তাহলে হে নবী, তুমি মানুষের নিকটে প্রকাশ্যভাবে নিক্ষেপ করে দাও, সেটা তুমি প্রচার করো, সেটা তুমি বলে দাও যে অমুকের সাথে আমার এই জিনিসটা চুক্তি হয়েছিল। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন সফল করেন না। ও মুসলমানেরা শুনে রাখো, কিসের জন্য করলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, যালিকা লা ইয়ালামু আন্না লাম উখুনহু বিল গায়বি। ইউসুফ বললেন, এটা এই জন্য করলেন যাতে
তিনি জানতে পারেন ওয়ান্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, তার অনুপস্থিতিতে কোনরূপ তার উপরে বিশ্বাসঘাতকতা করা হয়নি। এই জন্য করা হয়েছে, প্রকাশ্যে চুক্তি নিক্ষেপ করা হয়েছে, প্রকাশ্যে এই জন্য চুক্তি বলা হয়েছে, যাতে কোনো প্রকার তার অনুপস্থিতিতে যে চুক্তি করা হয়েছিল সেটা যেন কোনোরূপ সন্দেহ না করতে পারে। এই জন্য তিনি চুক্তিটা সরাসরি তিনি পেশ করেছিলেন। লা ইয়াহদি কাইদাল খাইনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যারা বিশ্বাসঘাতক তাদের ষড়যন্ত্র কোনোভাবে সফল হয় না। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল ৮ নম্বর পারা ২৭ নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, হে মুমিনগণ তোমরা জেনে রাখো আল্লাহর সাথে খেয়ানত করো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেয়ানত করো না, ওয়া তাখুনু আমানাতিকুম, আর তোমাদের পরস্পরের ভিতরে যে আমানত রাখা হয়েছে তার খেয়ানত করো না, ওয়া আনতুম তাআলামুন, তোমরা যা কিছু করো সব সম্পর্কে আল্লাহ রাব্বুল অধিজ্ঞাত। মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, আত্মঘাতী করতে চায়। যেমন সালাতের ক্ষেত্রে মুনাফিকরা যখন সালাতের জন্য দাঁড়ায় তখন উদাসীনভাবে দাঁড়ায়, খেয়াল খুশি মতন দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, অথচ তারা জানে না তারা নিজেদের প্রতি প্রতারণা করে। যখন তারা সালাতের জন্য দাঁড়ায় তখন তারা উদাসীনভাবে দাঁড়ায়, খেয়াল খুশি মতন দাঁড়ায়, ইচ্ছা মতন দাঁড়ায়। যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তখন ইল্লা কলিলা, তখন তারা অল্প স্মরণ করে। বিশ্বাসঘাতকতা যদি করতে পারে সেই হলো বিশ্বের সৃষ্টি সেরা হলো জীব, সেটা হলো মানুষ। এই মানুষের ভিতরে যারা মুনাফিক মানুষ রয়েছে তারা আল্লাহর সাথে প্রতারণা করতেছে। আল্লাহ বলে না না, তোমরা প্রতারণা করছো নিজেদের প্রতি, আমার প্রতি প্রতারণা করছো না, তোমরা একটু ভেবে দেখো। ও মুসলমানেরা, আবু হুরায়রা হাদিস করে বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জিনাকার জিনা করতে পারে না যদি জিনাকার মুমিন থাকে। কোন জিনাকার জিনা করতে পারে না যখন সে মুমিন থাকে। মুমিন থাকা অবস্থায় কোন ব্যক্তি জিনা করতে পারে না। মুমিন যখন তার ভিতরে থাকে না, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না, তখন তার মধ্যে জিনা চলে আসে। সে ব্যক্তি জিনা করতে তার ভিতরে কোনো দ্বিধাবোধ সৃষ্টি হয় না, দ্বিধাবোধ কোনো প্রকার বাধাগ্রস্ত হয় না যদি সে মুমিন না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা ইয়াশরাবুল খামরু হিনা ইয়াশরাবুহা ওয়ালা মুমিন, কোন মদখোর মদ পান করতে পারে না যদি সে মুমিন থাকে। মুমিন থাকা অবস্থায় কোনো ব্যক্তি মদ পান করতে পারে না। ওয়ালা ইয়াসরিকুল সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করতে পারে না যখন সে মুমিন থাকে। ওয়ালা ইয়ানতাহিন নহবাতা যাতা শরফ ইয়ারফাউন নাস ইলাইহি ফিহা আবসারুহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন, কোন ডাকাত কোন মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না, কোন সম্পদ ডাকাতি করতে পারে না, কোন টাকা পয়সা চুরি করতে পারে না, কোন টাকা আত্মসাৎ করতে পারে না যখন সে মুমিন থাকে। ওয়ালা ইয়াকুল্লু আহাদুকুম হিনা ইয়াকুল্লু ওয়া হুয়া মুমিন, তোমাদের মধ্যে গনিমতের মাল কেউ আত্মসাৎ করতে পারে না যখন সে মুমিন থাকে। গনিমতের মাল
ও মুসলমান ভাইরা বাবাজিরা, আপনাকে বলা যায় আল্লাহ রাসূল বলেন ফাইয়াকুম ওয়াইয়াকুম, সাবধান হয়ে যাও ও মুমিনেরা, সাবধান হয়ে যাও। রমজান মাসে বিশেষ করে মসজিদের কমিটি, বাইতুল মাল কমিটিরা তারা গনিমতের মাল আদায় করে, ফেতরাত চালাও আদায় করে। এই ফেতরার টাকা হোক, ফেতরার চাউল হোক, যদি কমিটি আত্মসাৎ করে কিয়ামতের দিন সেটুকু নিয়ে উপস্থিত হবে। যদি এই মসজিদ হয় বা অন্য মসজিদ হয় বা বাংলাদেশ হোক বা বিশ্বের যে কোনো মসজিদ হোক, যে মসজিদের যে কমিটি রয়েছে সে কমিটি যদি গনিমতের মাল বা ফেতরার মাল যদি আত্মসাৎ করে, তাহলে কিয়ামতের দিন সেটুকু নিয়ে উপস্থিত হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন ফাইয়াকুম ইয়াকুম, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা যে জিনিসটা আত্মসাৎ করতেছ, ক্ষণিকের জন্য 2 দিনের দুনিয়ায় আনন্দ ফুর্তি করছো, দুনিয়াকে অগ্রাধিকার দিতেছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকাল তোমার জন্য চিরস্থায়ী জায়গা। সেই জায়গাটা নিয়ে তুমি একবারও ভাবলে না। দুনিয়ায় 2 দিনের জন্য দুনিয়া চলাফেরা করছো, খাওয়া দাওয়া ফুর্তি করছো, সেই 2 দিনের দুনিয়া তুমি আত্মসাৎ করছো, অথচ পরকাল তোমার জন্য চিরস্থায়ী জায়গা। সেখানে কি আত্মসাৎ করবে? যখন বিশাল কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আপনার আত্মসাতের মাল নিয়ে উঠবেন, শেখ মুজিবুর রহমান বলেছিল যে 7 কোটি কম্বলের ভিতরে আমার কম্বলটা কোথায়? ভাষাটা অন্যভাবে ছিল, আমি ঘুরাই দিলাম। তাহলে যে চেয়ারম্যান, যে এমপি, যে মন্ত্রী, যে সচিব, যে উপসচিব, যারাই আত্মসাৎ করেছে, 7 কোটি কম্বলে 7 কোটি মানুষ নাই, তার কম্বলও নাই। তাহলে যারা আত্মসাৎ করেছে, কিয়ামতের দিন সে আত্মসাৎ কম্বল নিয়ে উপস্থিত করা হবে। যারা গ্রামের মেম্বার, যারা ইউনিয়নের চেয়ারম্যান, যারা সচিব, হতে পারে চৌকিদার, হতে পারে দফাদার, যেই হোক না কেন, যেই ইউনিয়ন হোক না কেন, যারা চাউল হোক, গম হোক, চিনি হোক, তেল হোক, যা কিছু ইউনিয়ন পরিষদে যারাই আত্মসাৎ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেন তাই নিয়ে তাকে উজ্জীবিত হতে হবে। 2 দিনের দুনিয়ায় তুমি যে কতই বড়াই করো, তুমি হয়েছো জনগণের দায়িত্বশীল, সে দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জবাব চলে আসবে, যখন তুমি জবাব না দিতে পারবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হয়ে যাও, কিয়ামতের দিন প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও চেয়ারম্যান, ও মেম্বার, আপনার যারা জনগণের দায়িত্বশীল ছিলেন, জনগণের সম্পদ আত্মসাৎ করেছেন, হতে পারে চাউল, হতে পারে গম, হতে পারে কম্বল, যেটাই আত্মসাৎ করেছো, 2 দিনের জন্য তুমি ব্যবহার করেছো, 2 দিনের জন্য তুমি ব্যবহার করেছো, কিন্তু চিরস্থায়ী ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিয়ামতের দিন তোমাকে ওই জিনিসটা নিয়ে উত্তমিত হতে হবে। কিন্তু তুমি পরকালকে অগ্রাধিকার দিয়েছো, পরকাল তোমার চিরস্থায়ী জায়গা ছিল, সেটা নিয়ে একবার তুমি চিন্তা ভাবনা করো না। ওই চেয়ারম্যান, ওই মেম্বার যদি সে মুমিন থাকতো, তাহলে কখনো জনগণের সম্পদ, জনগণের জিনিস আত্মসাৎ করতে পারতো না। সেটাই তো হাদিসে বলা হলো, চোর চুরি করতে পারে না যখন সে মুমিন থাকে, চোর চুরি করতে পারে না যখন সে মুমিন থাকে, ডাকাতি করতে পারে না যখন সে মুমিন থাকে, জিনাকার জিনা করতে পারে না যখন সে মুমিন থাকে, ফেতরা চাউল চুরি করতে পারে না কমিটি যখন সে মুমিন থাকে। মুমিন নেই, চুরি করতে পারে, কিন্তু মুমিন থাকা অবস্থায় সে কিছুই করতে পারে না। শুনুন, আবু হুরায়রা হাদিসকে বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুনাফিকের আলামত 3টি, মুনাফিকের আলামত 3টি। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো 3টি। ইদা হাদাসা কাযাবা, মুনাফিক মানুষ যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ও মেম্বার, ও চেয়ারম্যান, যে ইউনিয়ন হোক, যে জেলার চেয়ারম্যান হোক, যে জেলার মেম্বার হোক, আমি চুরি করিনি,
আপনি আপনার বিবিকে কাছে প্রশ্ন করুন কোথায় চুরি করেছেন, সাধু সাজিয়েন না। দুনিয়াটা বড় আপনার জন্য খারাপ জায়গা, দুনিয়া আপনার জন্য জেলখানা, পরকাল অর্থাৎ জান্নাত হলো আপনার জন্য, জান্নাত হলো আপনার জন্য চিরস্থায়ী জায়গা। মুমিনের জন্য দুনিয়া জেলখানা, পরকাল মুমিনের জন্য হলো জান্নাত। দুনিয়ায় 2 দিনের আপনি ক্ষমতা পেলেন আর জনগণের দিন আত্মসাৎ করলেন আর বললেন ইদা হাদাসা ওয়া কাযাবা, আমি মিথ্যা কথা বলি না। মুনাফিকের চরিত্র নিয়ে নেতা নির্বাচিত করিয়েন না। আপনি এমন নেতা নির্বাচন করেছেন, সে নেতা কথা মিথ্যা কথা বলে। ওই নেতা যত পাপ করবে, যত অন্যায় কাজ করবে, আপনি ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনি সে পাপের অংশীদার হবেন। সর্বোচ্চ দেশের প্রধানমন্ত্রী থেকে, তারপরে মন্ত্রী, তারপরে এমপি, তারপর সর্বশেষ ওয়ার্ডের যিনি দায়িত্বশীল থাকেন, সর্বশেষ পর্যন্ত যারা ভোট দিয়ে যে নেতাকে নির্বাচিত করেছেন, সেই নেতা যত মাল আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, নেতা যে অন্যায় কাজ করেছে সে অন্যায়ের ভাগের অংশ আপনিও পাবেন। সম্মানিত উপস্থিতি, দ্বীনে মজলিসের মুসলিম ভাই বোন, আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছি, আপনি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইদা ওয়াদা ওয়া আখলাফা, যখন তার কাছে কিছু, যখন সে ওয়াদা করে, হ্যাঁ আমি তোমাকে অমুক কাঠ দেবো, অমুক জিনিস দেবো, কিন্তু ওয়া আখলাফা, সে ভঙ্গ করে, অর্থাৎ সে কর্মে মুনাফিক। সে কি বলেছিল কিন্তু তার কর্ম হলো মুনাফিকের আলামত রয়েছে, সে কর্মে মুনাফিকের মতন চলে গেল। যখন তার কাছে কিছু আমানত রাখা হয়, তখন সে কি করে? আমানত খেয়ানত করে। সে, আপনি ধরে নেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী মনে করেন ভালো, সে দায়িত্ব দিয়েছে, আমার এই ইউনিয়নের চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছে যে আপনি এই জিনিসটা সুস্থভাবে বন্টন করুন। আমানত হিসেবে তাকে দিয়েছে, সে আমানতের খেয়ানত করে সে নিজের তহবিল ভর্তি করেছে। সে কি খেয়ানত করেছে? জনগণের আমানতের জিনিস সে খেয়ানত করেছে। সে হলো কর্মে মুনাফিক। মুনাফিকের আলামত 3টি। ইদা হাদাসা ওয়া কাযাবা, যখন মুনাফিক ব্যক্তি কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, এটা হলো মুনাফিকের আলামত। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন একটি উপদেশ দিয়েছেন যা আমি ইতিপূর্বে বলতে শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন একটা উপদেশ দিয়েছে যা আমি ইতিপূর্বে বলতে শুনিনি। কি? ক্বালা লা ঈমানু লিমান লা আমানাহু লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। যার ভিতরে আমানতদারি নেই তার ঈমান নেই। ওয়ালা দীনা লিমান লা আ'দাহু লাহু, যার কাছে অঙ্গীকারের মূল্য নেই, তার দিন ইজ্জত কিছুই নেই তার কাছে। অঙ্গীকার করলেন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, যে ভোটে জিতলে তোমাকে অমুক দেব, তমুক দিব, সেটা তিনি করলেন না। অর্থাৎ তার ভিতরে দিন নেই, ইসলাম নেই, কিছুই নেই। তাহলে সে জনগণের জিনিস আত্মসাৎ করেছে। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন তুমি যে আত্মসাৎ করেছ, কিয়ামতের দিন যখন আমি বিচার করব, তখন তোমাকে সেই জিনিসটা নিয়ে উত্তেজিত হতে হবে, অর্থাৎ দণ্ডায়মান হতে হবে। ও মুসলমানেরা, আপনাকে বলে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আদ্দাল আমানাতা ইলা মা তামানাকা ওয়ালা তাখুন মান খানা, যে ব্যক্তি তোমার কাছে কোনো কিছু আমানত রেখেছে, সময় মতো সেই জিনিসটা তার কাছে তুমি পৌঁছাই দাও।
মান খানাক ওয়ালা তাখুন মান খানাক, যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করো না। যদি তুমি তার সাথে খেয়ানত করো তাহলে তার মধ্যে আর তোমার মধ্যে কোনো প্রকার পার্থক্য থাকলো না। ওয়াদা করেছিল, সে ওয়াদা ভঙ্গ করতে পারে। তোমার কাছে ওয়াদা করেছে, তুমি কি ভঙ্গ করবে? না, তুমি ভঙ্গ করো। আল্লাহ রসুল বলতে তুমি ভঙ্গ করবে না, তুমি ওয়াদা পালন করবে। যদি তুমি ওয়াদা ভঙ্গ করো, আমানতের খেয়ানত করো, তাহলে তোমার ভিতরে আর যে ব্যক্তি খেয়ানত করে তার ভিতরে কোনো প্রকার পার্থক্য নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আখাযা শিবরান ফিল আরজি যুলমান ফাইন্নাহু ইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবআতি আরজিন। যে ব্যক্তি অন্যায়ভাবে অত্যাচার করে 1 বিঘা জমিন যদি কোনো ব্যক্তি জোর করে দখল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার কাঁধে 7 তবক জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। বুঝাতে পারলাম না? আপনি মনে হয় করেন বা আমরা মনে হয় করি। আপনার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিচ্ছি বা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি দুনিয়ার বুকে অন্যায়ভাবে 2 দিনের দুনিয়ায় বেঁচে থাকার জন্য ভাইয়ের জমি 1 বিঘা বা অন্য ভাইয়ের 1 বিঘা জমি অন্যায়ভাবে দখল করে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের দিন তার 7 তবক জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। কি করে আপনি সেদিন হাঁটবেন? আপনার কাঁধে যখন 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে, তখন আপনি কিভাবে চলবেন? দুনিয়া হলো 2 দিনের জন্য। আপনি মধ্যস্থতায় করে নিতে পারেন, আপনি একটু কম নেন, আপনি আল্লাহর কাছে ভালো থাকবেন। কিন্তু আপনি জোরপূর্বক আপনি অন্যায়ভাবে যা পাওয়ার তা ছাড়া আপনি বেশি করে নিলেন, অন্যায় করলেন 2 দিনের জন্য, কিন্তু চিরস্থায়ী আপনার থাকতে হবে পরকালে। সেই পরকালে আপনার যদি 7 তবক জমিন আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কি করে বাঁচবেন? ও মুসলমানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলমান ভাই বোনদের জমিন যদি অর্ধহাত জমিন দখল করে নেয়, আল্লাহ রসুল বলতেছেন 7 তবক জমিন খুঁড়তে যত সময় লাগে তাকে খুঁড়তে বাধ্য করবেন, তাকে শিকল দ্বারা বাঁধা হবে, তার গলায় পরিয়ে দেওয়া হবে, তাকে বেঁধে রাখা হবে, এমনভাবে তাকে পরকালে শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি দুনিয়ার বুকে ভাই বোনের 1 বিঘা সম্পদ বা অন্য ভাইয়ের সম্পদ, অন্য জাতি ভাইয়ের সম্পদ 1 বিঘা দখল করে নিয়েছে অন্যায়ভাবে, আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন খুঁড়তে বাধ্য করে দেওয়া হবে। এমনকি তার গলায় শিকল দ্বারা বাঁধা হবে, এবং এই শিকল খোলা ততক্ষণ হবে না যতক্ষণ তার বিচার শেষ না হবে। ও মুসলমানের, আল্লাহ রসুল বলতেছেন আরবাউ ইযা কুন্না ফীকুম ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যদি 4টা জিনিসের ব্যাপারে যদি শক্ত অবস্থানে থাকো, যদি 4টা অবস্থান যদি তুমি মেনে নাও, তাহলে দুনিয়ার যা কিছু আছে সব লয় হয়ে যাবে, তোমার কোনো ক্ষতি হবে না। তার 1 নম্বর হলো হিফজুল আমানা। যদি তুমি মানুষের আমানত সংরক্ষণ করো, যদি তুমি মানুষের দেওয়া আমানত যদি সংরক্ষণ করো, তাহলে তোমার কিছুই হবে না, দুনিয়ার বুকে যা কিছু হোক না কেন তোমার কিছু হবে না। 2 আসিদকুল হাদিস, কথা বললে তোমাকে সত্য কথা বলতে হবে, সত্য কথা বলার পরিণাম হলো অন্যায় থেকে তুমি বিরত থাকবে। ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র, যেটা সমাজের বুকে অহরহ তন্দ্রে দেখা যাচ্ছে। মানুষের বয়স হয়ে যাচ্ছে, মুখের দাড়ি পেকে যাচ্ছে, তাও তার চরিত্রটা একটু যেন কেমন লাগে। 5টা নারী হেঁটে যাচ্ছে, আর চোখে যেন না তাকাইলে তার চলে না, তার চোখের ইশারাটা যেন খারাপ। অথচ আল্লাহ রাসূল বলতেছেন হুসনুল খুলুক,
যদি তার চরিত্র যদি ভালো হয় তাহলে দুনিয়া সব লড়াই হয়ে যাবে, তার কিছুই ক্ষয়ক্ষতি হবে না। 4 ইফাতি ফি তাআমাতি, খাওয়া দাওয়ার সময় যদি সতর্কতা অবলম্বন করা হয়। ও সম্মানিত মুসাল্লি, আপনাকে বলি, আমরা যখন খানাপিনা করি তখন আমাদের খাওয়ার সময় ভাত পাশে পড়ে যায় না, প্লেটের পাশে পড়ে যায়, আমরা সেটা তুলে খাই? জি না। আল্লাহ রসুল বলতেছেন, তুমি কি জানো তোমার প্লেটে যে ভাত নিয়েছো, যে খাদ্য নিয়েছ, যে খাবার নিয়েছ, সেটা পড়ে গেছে, ওই খাদ্যে তো বরকত থাকতে পারে। এক প্লেট ভাতের ভিতরে যে দানাটা তোমার পড়ে গেছে খেতে গিয়ে বাইরে, ওই একটা দানায় তোমার জন্য বরকত রয়েছে, বাকিগুলো তোমার জন্য বরকত নাই। অতএব আল্লাহ রসুল বলতেছেন, খানা পেনায় যদি তুমি সতর্কতা অবলম্বন করো তাহলে দুনিয়ায় সব কিছু লয় হয়ে যাবে, তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। 4 হিফজুল আমানত, 2 সিদকুল হাদিস, সত্য কথা বলা, 3 উত্তম চরিত্র, 4 খানাপিনায় সতর্কতা অবলম্বন করা। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই বোন, আল্লাহ রসুল বলতেছেন, যখন গনিমতের মাল জমা করার সময় হতো তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো, তুমি লোকদেরকে বলে দাও তারা গনিমতের মাল, তাদের যে গনিমতের যে মাল রয়েছে তারা যেন জমা করে দেয়। এমনকি যখন এই কথাটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বললেন, গনিমতের মাল তোমরা জমা করো। মসজিদের মাইকে বলা হয়েছিল, আপনারা ফেতরা চাউল জমা করে দিন, ফেতরা চাউল জমা করে দিন। কিন্তু আপনি কি করলেন? নামাজের পরেই হোক বা এক কথায় নামাজের আগে আপনি জমা করলেন না, পরে করলেন। দেখেন আল্লাহ রসুল কি বলতেছেন। এক ব্যক্তি আল্লাহ রসুল দরবারে এসে বলল, আল্লাহ রসুল, আমার কাছে এই একটা জিনিস রয়েছে। আল্লাহ রসুল, এটা হলো গনিমতের মাল। আল্লাহ রসুল বললেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা 3 বার যে ঘোষণা দিয়েছিল, তুমি কি শুনেছিলে? তা ব্যক্তি বলে, হ্যাঁ আল্লাহ রসুল, আমি অবশ্যই শুনেছিলাম। তো তুমি কোথায় ছিলে? তখন ওই ব্যক্তির টাল বাহানা করতে লাগলো। তা আল্লাহ রসুল বললেন, যাও, তোমার গনিমতের মাল জমা নেওয়া হবে না, তুমি ওই মাল নিয়ে কিয়ামতের দিন তোমাকে দণ্ডায়মান হতে হবে আর আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, তুমি সময়টা জমা দেও না। আমরা কি করি? দুবানে হবানে সময় আছে, আমরা এই জিনিসটা নিয়ে আমরা টাল বাহানা করি রমজান মাসে। আমি বারবার বলেছি, যেটা আপনার শরীরের যাকাত, আপনার রোজা ত্রুটি বিস্তৃত থাকতে পারে, এই জন্য এই ত্রুটি মুক্ত হতে হলে আপনাকে ফেতরা সঠিকভাবে আদায় করতে হবে। আজ গনিমতের মাল সময়তে জমা দিলেন না, আল্লাহ রসুল তাকে ফিরিয়ে দিলেন। আর আপনাকে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে আপনার মুখ আর দেখা যায় না, আপনার মুখটা এমনভাবে অন্ধকার বা কালো হয়ে যায়, মলিন হয়ে যায় যে আপনার মুখের দিকে তাকানো যায় না। শরিয়াত হলো সহজ, আমরা হলো কঠিন। ও মুসলমানেরা, আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুতবা দেওয়ার জন্য বের হলেন। তিনি খেয়ানতের বিষয়টা খুব গুরুত্বভাবে আলোচনা করলেন। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন আমি যেন কাউকে এমনভাবে না পাই যে তার কাঁধে একটা উট ঝুলন্ত অবস্থায় আছে আর ঘোড়া চিৎকার করে ডাকছে। ঘোড়ার ডাক কেমন আপনারা জানেন? আমার এক চাচা এখানে আছে, সে হলো ঘোড়া দিয়ে চাষ করে। ঘোড়ার ডাক কেমন আপনারা অনেকে জানেন। এই ঘোড়া চিৎকার করতে থাকবে আর ওই ব্যক্তি বলবে, আল্লাহ রসুল আপনি আমাকে একটু রক্ষা করুন, আল্লাহ রসুল আমাকে একটু রক্ষা করুন, এর চিৎকার আমি শুনতে পাচ্ছি না, এর চিৎকার আমি সহ্য করতে পারছি না। আল্লাহ রসুল বলছেন, যাও চলে যাও, তোমার কোনো আজকের আমি কিছুই করতে পারবো না। আমি ইতিপূর্বে বলেছি যে ঘোড়ারও কিন্তু একটা জাকাত বা ঘোড়ার একটা জাকাত ছিল না। ঘোড়া হোক
যে কোনো পশু প্রাণী হোক, আস্তে 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 আপনি সেটা আত্মসাৎ করেছেন, খেয়ানত করেছেন আপনি সেটা দিতে। গনিমতের মাল, যাকাতের মাল আপনি দিতে খেয়ানত করেছেন। আজকে খেয়ানতের মাল আপনার কাঁধে ঝুলে দেওয়া হয়েছে, আর চিৎকার করছে, আপনি শুনতে পাচ্ছেন না, আপনি সহ্য করতে পারছেন না। আমি ইতিপূর্বে বলেছি, তোমাদেরকে সতর্ক করেছি। আল্লাহ রাসূল বলতেছেন, কিয়ামতের দিন এমন এক ব্যক্তি আসবে, তার ঘাড়ে ঘোড়া, উট, এর আগেরটা ঘোড়া বলছি, এবার উট। আল্লাহ রাসূল বলতেছেন, এই ব্যক্তির ঘাড়ে উট, এই উট চিৎকার করতে থাকতেছে। আর ওই ব্যক্তি বলল, আল্লাহ রাসূল আপনি আমাকে একটু রক্ষা করুন, এই উটের ডাক এত জোরে ডাকছে, চিৎকার এমন জোরে চিৎকার দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না, আমাকে এ থেকে একটু রক্ষা করুন। আল্লাহ রাসূল, যাও যাও যাও, তোমার ব্যাপারে কোনোরূপ আমার থেকে কোনোরূপ কোনো উপকার নাই। ঠিক তেমনিভাবে এমন এক ব্যক্তির কাঁধে এমন এক বস্তু থাকবে, এমন এক প্রাণী থাকবে, প্রাণীর নাম হলো ছাগল। ছাগল এক ব্যক্তির কাঁধে ঝুলে দেওয়া হবে। ছাগল ডাকটি এমনভাবে চিৎকার করতে থাকবে, ওই ব্যক্তি সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল আমি এই ছাগলের ডাক সহ্য করতে পারছি না, আল্লাহ রাসূল আপনি আমাকে এর থেকে আপনি আমাকে রক্ষা করুন। আল্লাহ রাসূল, যাও যাও যাও, তোমার ব্যাপারে কোনো উপকার নাই। ঠিক তেমনিভাবে মানুষের কাঁধে এমন এক ব্যক্তি আরেকজন মানুষকে নিয়ে কাঁধে নিয়ে আসতে থাকবে, আর ওই মানুষের চিৎকার সহ্য করতে পারছে না। তা আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আমি এই মানুষের চিৎকার সহ্য করতে পারছি না, এই মানুষের আওয়াজটা এমন যা আমার জন্য কষ্টদায়ক, আপনি আমাকে এ থেকে একটু রক্ষা করুন। আল্লাহ রাসূল বলেন, তোমার ব্যাপারে কোনো উপকার নাই। আল্লাহ রাসূলের কাছে এমন এক ব্যক্তি আসলো, সেই ব্যক্তির ঘাড়ে কাপড়ের এক খণ্ড কাপড় ছিল। ওই কাপড় সে আত্মসাৎ করেছে। ও চেয়ারম্যান, ও মেম্বার, আপনাকে বলে যাই, আল্লাহ রাসূল বলতেছেন যে এক ব্যক্তি তার ঘাড়ে কাপড়ের এক টুকরো ছিল, সেই ওই কাপড়কে বা শক্তি ওই কাপড়কে এমনভাবে ওজন করা হলো, এমন ভারীভাবে বস্তুতে তৈরি করা হলো, ব্যক্তির ঘাড় যেন নুয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, বহন করতে পারছে না, কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে এ থেকে একটু রক্ষা করুন। আল্লাহ রাসূল বলছেন, যাও, তোমার বের কোনো উপকার নাই, তুমি আত্মসাৎ করেছিলে, তুমি জনগণের জন্য আত্মসাৎ করেছিলে, আজকে তুমি সেটা বহন করো, তোমার ব্যাপারে কোনো উপকার নাই। সর্বশেষ যে ব্যক্তি আসবে আল্লাহ রাসূলের কাছে, ব্যক্তির কাঁধে সম্পদ ঝুলে দেওয়া হবে। ও মুসলমান ভাই বাবাজিরা, আপনাকে বলে যাই, আপনি মুসলমান ভাই বোনের সম্পদ, হতে পারে জমি, হতে পারে টাকা, হতে পারে অর্থ, আপনি অন্যায়ভাবে লুণ্ঠন করেছেন, অন্যায়ভাবে আপনি ভক্ষণ করেছেন, আর আপনি আজকের আপনার সম্পদ আপনার ঘাড়ে দিয়েছে, আপনি চলতে পারছেন না, ফিরতে পারছেন না। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমার কাঁধে খুব কষ্ট হচ্ছে, এই সম্পদ আমি আর বহন করতে পারছি না, আল্লাহ রাসূল আমাকে এর থেকে একটু রক্ষা করুন। আল্লাহ রাসূল বললেন, যাও, তোমার ব্যাপারে কোনো উপকার নাই। এই যারা ঠিক তদ্রূপভাবে অন্য হাদিসে রয়েছে, যারা স্বর্ণের যাকাত দেয় না, যারা টাকা পয়সার যাকাত দেয় না, যারা ধানের ওষুধ দেয় না, এই যে ধান এসেছে, আপনার মন পরীক্ষা করবেন আল্লাহ, আপনার মন পরীক্ষা করবেন আল্লাহ। আল্লাহ একটু ঝড় দিয়েছে, বৃষ্টি দিয়েছে, আপনার ধান পাঠিয়ে গেছে, এটা মনে করে আপনার পরীক্ষা। সূরা বাকারার ভিতরে আছে, আল্লাহ সন্তান দ্বারা পরীক্ষা করেন, সম্পদ দ্বারা পরীক্ষা করেন, ফল ফসল দ্বারা পরীক্ষা করেন। আপনার দেখবো এই ফসলটা পানি দিয়েছেন আপনি, না 20 খানে এক কান দেবেন, আর ওই আমন ধানে আপনি 10 খানে এক কান দেবেন। আপনার পরীক্ষা আল্লাহ করবে। যদি আপনি ঠিক মতন আদায় না করেন, তাহলে এই সম্পদ কিয়ামতের দিন আপনার কাঁধে ঝুলে দেওয়া হবে, আর ওই সম্পদ সাপে পরিণত হবে। সাপ এমনভাবে দর্শন করতে থাকবে আর বলবে, আমি তোমার জমাকৃত সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ আপনি আত্মসাৎ করে রেখেছেন, আপনি টালবাহনা করেছেন, আপনার ঠিক মতন আপনি ওসর দেন নাই। অতএব সম্মানিত দ্বীনি বৈঠকের, দ্বীনি মসজিদের ভাই বোন, আপনাকে বলছি, আপনি যে জিনিস আত্মসাৎ করবেন কিয়ামতের দিন তাই নিয়ে আপনাকে উঠতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর হাদিস কেন বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মালের দায়িত্ব একজনকে দিয়েছিলেন। ব্যক্তির নাম হলো কারকারা। ব্যক্তির নাম কি? কারকারা। যাকে গনিমত মাল আদায় করার জন্য যার দায়িত্ব দিয়েছিলেন, ব্যক্তিটার নাম হলো কারকারা। ব্যক্তি যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাসূল বললেন ওই কারকারা হলো জাহান্নামী। তখন সাহাবীকরামরা ওই কারকারার পাশে গেল বা তার নিকটে গেল, গিয়ে দেখে যে একটা চাদর আত্মসাৎ করেছে। যে চাদর আত্মসাৎ করেছে, যা এ দেশের বুকে বহু চেয়ারম্যান মেম্বার অনেক করে থাকে, চেয়ারম্যান মেম্বার না এমপি মন্ত্রীও করে থাকে। তাই যদি হতো তাহলে মুজিবারের কম্বলটা গেল কোথায়? ও সম্মানিত মুসল্লি, কারকারা চাদর আত্মসাৎ করেছিল, এই জন্য কারকারা হচ্ছে জাহান্নামী। রক্ষক যখন ভক্ষক হয় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। রক্ষক যখন ভক্ষক হয় তার ঠিকানা হবে জাহান্নাম। ও সম্মানিত মুসল্লি, আপনাকে বলে যাই, খাইবার যুদ্ধের দিন সাহাবীদের একটি দল বাড়ি ফিরে আসলো। তখন যে দল বাড়ি ফিরে আসলো তারা বললো যে অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে। সর্বশেষ যার নামটা বললো, আল্লাহ রাসূল বললেন কখনো নয়, কখনো নয়। তখন তাকে বলা হলো সে হলো জাহান্নামী। কেননা ওই ব্যক্তি হলো আত্মসাৎ করেছে, জনগণের সম্পদ আত্মসাৎ করেছে। ওই ব্যক্তি কখনো শহীদ হতে পারে না, ওই ব্যক্তি হলো জাহান্নামী। আল্লাহ আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এমন সময় মনে করেন আমাদের ভিতরে এক ব্যক্তি দৌড়ে চলে এসেছে, তার জামা ধুলায় বালিতে ভরে গেছে, তার চুলগুলো এলোমেলো ধুলায়, সে পবিত্র না। এমন সময় দুই হাত তুলে বলছে, আল্লাহ আমার ধান আজকের আল্লাহ অতিরিক্ত পানি হয়েছে, আল্লাহ আমার একটু পানিটা বন্ধ করে দাও, ধান যাতে ভালো হয়। আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তির জামা অপবিত্র, ওই ব্যক্তির ওই দেহ অপবিত্র, ওই ব্যক্তির মুখ অপবিত্র, ওই ব্যক্তি যা উপার্জন করেছে তা উপার্জন অপবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির দোয়া জীবনে কখনো কবুল হতে পারে না। আপনি বিপদে পড়তেছেন, আল্লাহকে বলতে, আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে দাও। বৃষ্টি বন্ধ না করলে কারেন্ট পোকা লাগবে, বিলাস লাগবে, ক্ষতি হয়ে যাবে। বিপদে পড়ে আপনি আল্লাহকে ডাকতেছেন। ভালো অবস্থা আল্লাহকে কয়বার ডেকেছেন? মসজিদে এমনি 5 ওয়াক্তের আমাদের 5-7 জনের বিষয় হয় না। তাহলে এত মুসল্লি কোথা থেকে আসলো? জুম্মার দিন না আসলে হয় না? আপনি হলো জুম্মা মুসল্লি আর 2 ঈদের মুসল্লি। আল্লাহ রাসূল বলতেছেন এমন ব্যক্তির দোয়া কবুল হয় না। আপনি ভ্যান চালাচ্ছেন, একটা সিগারেট টেনে দিলেন, পাতা বিড়ি টেনে দিলেন, গোপাল বিড়ি টেনে দিলেন, তারপর কি বিড়ি কো আরও অনেক রকম নাম আছে, টেনে দিলেন। আপনি প্যাটেল চালাই সুন্দর করে, আপনি গার ঘাম পায়ে ফেলে আপনি উপার্জন করতেছেন। উপার্জনের ভিতরে হারাম দ্রব্য খেয়ে আপনার উপার্জনটা আপনি হালাল ছিল, হারামটা আপনি হারাম করে দিলেন। আপনার দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ দরবারে? আল্লাহ রাসূল বলতেছেন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াতি মারওয়া মা আখাযা মিনহু আমনিল হালাল আম মিনাল হারাম। মানুষের নিকটে এমন এক সময় আসবে, এমন এক যুগ আসবে, কেউ কাউকে পরোয়া করবে না সে হালাল উপায় উপার্জন করছে না হারাম উপায় উপার্জন করছে। আজকে দেখবেন সৎ মানুষের উপার্জন কম, অসৎ মানুষের উপার্জন হলো বেশি। যারা অসৎ পথে চলে তারা দেখবেন টাকার উপরে টাকার উপরে টাকার উপরে। আজকের বিদেশে বাড়ি বিভিন্ন মন্ত্রীর 60টা 50টা 100টা 300টা বাড়ি, কিসের টাকা? আজকে আপনি সৎ পথে উপার্জন করুন, বাড়ি একটা করতে হলে আমরা পাইকারি করে ফেলতে হবে। যারাই অসৎ পথে চলেছে তারাই অটল সম্পদে উপার্জন করেছে। বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, আপনি পার্থিব জীবনকে অগ্রাধিকার দিলেন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকাল আপনার জন্য চিরস্থায়ী জায়গা, সেটা নিয়ে আপনি একবার ভাবলেন না? আপনি চোখ বুঝলেই তো আপনি বুঝতে পারবেন যে আপনাকে একদিন আপনার গহীন কবরে যেতে হবে। আপনি চোখ বুঝলে মনে হবে যে আপনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তো আপনার চোখ না খুলতে পারে, তাহলে আপনার এত কিসের বড়াই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযায়া বিল হারাম।
হারাম খাদ্য দ্বারা দেহ গঠিত জান্নাতে যাবে না। আপনি সুদের টাকা উপার্জন করেছেন, বাজার করেছেন, সেই বাজারের মাল আপনার পেটের ভিতরে ঢুকেছে, ওই দেহ জান্নাতে যাবে না। আপনি ঘুষ খেয়েছেন টেবিলের তল দিয়ে, ওই ঘুষের টাকা দিয়ে বাজার করেছেন, খেয়েছেন, ওই দেহ জান্নাতে যাবে না। অবৈধ পথে যত অর্থ উপার্জন করেছেন, ওই অর্থ উপার্জন দিয়ে যা কিছু আপনার পেটে ভরেছেন, ওই দেহ জান্নাতে যাবে না। আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করেছেন। চাকরি ধরতে গেলে, এখন পুলিশের চাকরি ধরতে গেলে 12-13 লাখ, প্রাইমারি চাকরি ধরতে গেলে 12-13 লাখ। কিসের আপনার শিক্ষা, কিসের আপনার শিক্ষার ত্রুটি রয়েছে? এই জন্য শিক্ষার ত্রুটি জাতির ধ্বংস। শিক্ষার জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে সুশিক্ষা না থাকার কারণে আজকের আপনার সন্তান, আমার সন্তান আত্মসাৎ করতেছে। আজকে যদি ছোট থেকে লুকমান হাকিমের ন্যায় আপনার আমার ছেলে মেয়েকে যদি সুশিক্ষায় যদি দিতে পারি, তাহলে তারা কখনো আত্মসাৎ করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, অন্যায় করবে না, জিনা করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, গরিবদের মাল আত্মসাৎ করবে না। ও সম্মানিত মুসলিম, সর্বশেষ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আপনি জানেন বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম। বিড়ি আপনি হালাল করুন তো, আপনি বললেন মাকরু। বিড়ি খাওয়া কি, জর্দা খাওয়া কি আপনি বলেন মাকরু। আচ্ছা, আপনার কথাই ধরি মাকরু। আচ্ছা, মাকরু শব্দ অর্থ কি বলুন তো? মাকারায়ান করু। আপনারা যারা মাদ্রাসা যারা শিক্ষক তাদেরকে শুনবেন, মাকারায়ান করু অপছন্দনীয়। যা শোর খায় না, যা গরু খায় না, যা কুকুর খায় না, যা বিড়াল খায় না, তাই কেন আসলে আপনার খায়? আপনি তো জানেন স্পষ্ট হারাম। আপনার কথাই বলি, আপনার কথাই ধরি মাকরু। তাহলে মাকরু শব্দের অর্থ যদি অপছন্দনীয় জিনিস হয়, আপনার কুকুর খায় না অপছন্দের জিনিস বলে, আপনার শোর খায় না, বিড়াল খায় না, তাই কেন আপনি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আপনি কেন খান? সবচেয়ে খারাপ প্রাণী সে খায় না, আপনি কেন খান? তাহলে হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। যে ব্যক্তি অস্পষ্ট হারাম দ্রব্য থেকে বেঁচে থাকবে, তার দিন ইজ্জত সবই ঠিক থাকবে। যে ব্যক্তি হারাম থেকে অস্পষ্ট সন্দেহ রয়েছে, সন্দেহ জিনিস পরিহার করলো না, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, আত্তাকুয়া হাহুনা, আত্তাকুয়া হাহুনা, আত্তাকুয়া হাহুনা। তাকওয়া এখানেই, তাকওয়া এখানেই, তাকওয়া এখানেই। এই তাকওয়া এখানেই বলে আল্লাহ রাসূল বলতেছেন, তোমার দেহের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, সেই গোশতের টুকরাটা যদি সঠিক হয়, তোমার পুরো দেহটা হলো সঠিক। আর গোশতের টুকরাটা যদি বিকৃত হয়, পুরো দেহটা হলো বেঠিক। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার দেহ যদি হারাম মালে যদি গঠিত হয়, অল্প হোক, অল্প দেহ গঠিত দেহ জান্নাতে যাবে না। মাল আত্মসাৎ করেছেন, এই দেহ গঠিত জান্নাতে তো যাবে না, যাবে না। যা আপনি শুনেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার সারমর্ম হলো এই, যে যা আত্মসাৎ করেছে কিয়ামতের দিন তাই নিয়ে সে দণ্ডায়মান হবে। হতে পারে চেয়ারম্যান, হতে পারে মেম্বার, হতে পারে এমপি, হতে পারে মন্ত্রী, হতে পারে সমাজের যারা নেতা রয়েছে, যে রাজনীতিক নেতা হোক, অরাজনৈতিক নেতা হোক, যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, কিয়ামতের দিন তাই নিয়ে দণ্ডায়মান হবে আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, যদি সেই আল্লাহর কাছে ধরা খেতে হয়, দুনিয়া হলো 2 দিনের জন্য, পরকাল আপনার আমার জন্য চিরস্থায়ী জায়গা। সেখানে যেই আপনার আমার সারা জীবন থাকতে হবে। দুনিয়া কেউ 50 বছর থাকে, 70 বছর থাকে, 80 বছর থাকে, অল্প লোক 100 বছর, 95 বছর এরকম থাকে। অধিকাংশ লোক 70-এর ভিতরে আল্লাহ তাআলা তাদের উঠায় নাই। যদি 70 বছর আছে, যদি আপনার হাজার হাজার বছর যেখানে অবস্থান করতে হবে সেটাকে মূল্যায়ন করবেন, না 70 বছর জীবনকে মূল্যায়ন করবেন? যদি পরকালকে ভাবেন, তাহলে এই আত্মসাৎ আপনার আমার ভিতরে এটা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝদান করেন। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক